সামনেই আছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন থালিতে মাটন থাকবে না তা কেমন করে হয়? এক বাটি মাংস আর তার সাথে বেশ এরকম একটু মাংসের ঝোল, আর তার সাথে থাকবে একটা বড় সাইজের আলু। এটা না হলে আমার মনে হয় জামাই ষষ্ঠীর দিনের দুপুরের খাওয়াটাই ঠিক জমে না। আর অনেকের অনুরোধ ছিল এই রেসিপিটা শেয়ার করবার জন্য, তাই সকলের অনুরোধ রাখতে আজকে আমি এই রেসিপিটাই আপনার সঙ্গে শেয়ার করছি, মানে মাংসের আলু দিয়ে একটু ঘন ঘন ঝোলের রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি ব্যবহার করছি 1.5 কেজি পরিমাণে মাটনের রানের পিস। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই। দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আমি এখন ব্যবহার করছি না, লবণ আমি পরে ব্যবহার করব। শুধু আমি এই উপকরণগুলোকে দিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখছি না। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, আবার চাইলে 30 থেকে 35 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, সেই জন্য আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখছি। সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। বেরেস্তা কিন্তু অনলাইনেও আপনারা কিনতে পারেন, আবার চাইলে নিজেরা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 20 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো। আদাটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। মশলাটা ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পর এবারে ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1/3 কাপ পরিমাণে বেটে নেওয়া মশলাটা। তারপরে সেই বাটা মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে প্রেসার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ মেখে নেওয়া মাংসটা দিয়ে দিলাম। কোনো রকম তেলের ব্যবহার করছি না। মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল বেরোবে, আবার ম্যারিনেশনের সময় আমরা তেল ব্যবহার করেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ। জলের ব্যবহার কিন্তু করছি না। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি তো মাংসটা সেদ্ধ করে নিয়েছি। স্টিমটা রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, তবে পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়নি। এখনও আমাদের মাংসটা রান্না করতে হবে। আমি মোটামুটি 25 ভাগ মাংসটা সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড় সাইজের আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলে এরকম বড় বড় আলুর টুকরো না থাকলে আমার মনে হয় মাংসের ঝোলটাই যেন অসম্পূর্ণ থাকে। আর আলুর টুকরোগুলো ভাজবার সময় অল্প একটু লবণ ব্যবহার করছি। হালকা করে আলুর টুকরোগুলোকে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা যদি এইভাবে একটু তেলে দিয়ে ক্যারামেলাইজ করে নেওয়া হয় তেলটাকে, তাহলে মাংসের রং খুব সুন্দর হয়। এর মধ্যে চাইলে আপনারা একটা বড় এলাচও দিতে পারেন, তাহলে একটা সুন্দর কালচে কালচে রং হয়। আজকে আমি আর কোনো রকম বড় এলাচের ব্যবহার করছি না। এবারে ওই যে বাকি অর্ধেকটা বাটা মশলা রয়ে গেছে, সেই বাকি অর্ধেকটা বাটা মশলা দিয়ে দেব। তারপরে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব।
গ্রাইন্ডিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর ব্যবহার আর করব না, কারণ ম্যারিনেশনের সময় আমরা অলরেডি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর ব্যবহার করেছি। কিন্তু এখানে দেব অন্য একটা মশলা, সেটা হচ্ছে মিট মশলা। দোকানে তো অবশ্যই মিট মশলা কিনতে পাওয়া যায়, আর সেই মিট মশলাই আমি এখানে ব্যবহার করলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবারে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো, আর মাংসের টুকরোগুলোকে দিয়ে এবারে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ করবার সময় যে জলটা বেরিয়েছে মাংসর থেকে, সেই জলটা আমি অল্প অল্প করে দেব আর ভালো করে কষাতে থাকব। এইভাবে যদি মাংসটা কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসের ঝোল বা গ্রেভির স্বাদ অসম্ভব ভালো হয়। মোটামুটি সবটা ঝোল বা গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন পড়ে তখন আমি এক্সট্রা জল ব্যবহার করব, আর অবশ্যই গরম জল ব্যবহার করব। এবারে ওটা দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি মাংসটা একটু সেদ্ধ করে নেব। আর এই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণে গরম জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে আমাদের মাংসটা এবারে সেদ্ধ করে নিতে হবে। আর ঢাকা দেওয়ার আগে অবশ্যই 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে এবারে ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি 20 মিনিট লাগবে মাংসটা সম্পূর্ণ সুন্দর সেদ্ধ হতে। অলরেডি তো আমরা প্রেসার কুকারে মাংসটা কিছুটা সেদ্ধ করে নিয়েছি, বাকিটা এইভাবে কিন্তু সেদ্ধ করতে হবে। যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আবারও একবার প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রয়োজন পড়ে না। আর যদি মনে হয় আরেকটু তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ করবেন তাহলে একটা গোটা সুপুরির টুকরো ফেলে দেবেন, দেখবেন মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার যদি আপনারা সুপুরি ব্যবহার করতে না চান, বা অনেকের বাড়িতে তো সবসময় সুপুরি নাও থাকতে পারে, তো আপনারা ছোট একটা পেঁপের টুকরো গ্রেটারের সাহায্যে গ্রেট করে ম্যারিনেশনের সময় যদি ম্যারিনেট করে তারপর মাংসটা রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি একদম শেষে একটু জায়ফল গুঁড়ো করে দিচ্ছি, এতে খুব সুন্দর গন্ধ হয়। অবশ্যই এই টিপসগুলো এবং এই উপকরণগুলো আপনারা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। জায়ফল গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে অসম্ভব ভালো লাগে। অবশ্যই তার সাথে জায়ফল গুঁড়োটা কিন্তু আপনারা ব্যবহার করবেনই করবেন। আশা করি আমার আজকের এই আলু দিয়ে মাংসের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আর স্পেশালি জামাই ষষ্ঠীর দিন এবারে না হয় এইরকমভাবে মাংসের ঝোল বানিয়ে দেখুন, ভালো লাগবে। ঘি, গরম মশলার গুঁড়ো আর জায়ফল গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি 5 মিনিট একটু অপেক্ষা করলাম, তারপর এটাকে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।